পতনের আন্দোলনে সফল হতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি তারেক রহমান বাংলাদেশে ফিরেই বাংলাদেশের জনগণের ভোটে বাংলাদেশের ব্যাপক মানুষের জোয়ার বসে দেবে তারেক রহমান। এর আগে না, বাংলাদেশের জনগণকে আন্দোলনের চূড়ান্ত সীমায় পৌঁছানোর নেতৃত্ব দেওয়ার জন্যই তারেক রহমান যথাসময়ে বাংলাদেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বাংলাদেশে আসবে ফিরে। আমরা তারই প্রতীক্ষায় পথ চেয়ে আছি। সেদিন শেখ হাসিনা কেন, শেখ হাসিনার হাজার হাজার কর্মীরাও পালাবার। জনগণের জননন্দিত নেতা এবং জনগণের আমন্ত্রণে জনগণের জন্যই তিনি সময় মতোই দেশে ফিরে আসবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে চমক দিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক বন্ধুরা, এবার দেশে ফিরে যে সকল কর্মসূচি নিয়ে মাঠে নামতে যাচ্ছেন, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসলো। অন্যদিকে এবার বিরোধী দলগুলো যেভাবে রাস্তায় নেমে এই সরকারকে পদত্যাগ করানোর জন্য রাস্তায় নেমেছে, সেই সকল দলগুলোকে এবার সাহস চুকাতে এবং সেই সাথে সেই সকল দলগুলোর সাথে এবার নতুন চমক নিয়ে আসতে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এবং সেই সাথে বিএনপির আইনজীবী তারেক রহমান দেশে ফেরাকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। তাহলে কবে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশে ফিরে কি ঘটতে যাচ্ছে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয়গুলো তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবে ফিরে। আমরা তারই প্রতীক্ষায় পথ চেয়ে আছি। সেদিন শেখ হাসিনা কেন, শেখ হাসিনার হাজার হাজার কর্মীরাও পালাবার পথ পাবে না। দেখেছেন শ্রীলঙ্কার যেভাবে অবস্থা হয়েছে, তার চেয়েও করুণ অবস্থা হবে এই স্বৈরাচারী সরকার। পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারী সরকারদের ইতিহাসের পাতায় হয়ে থাকবে। 90-এর আন্দোলনে এরশাদ স্বৈরাচার ছিল, তখন ইউটিউব চ্যানেল এত কিছু ছিল না। এখন যেভাবে চ্যানেলগুলো আছে, ইউটিউব চ্যানেল আছে, এই স্বৈরাচারী সরকারের প্রত্যেকটি কার্যক্রম ইতিহাসের পাতায় অটুট হয়ে থাকবে। কিন্তু আমরা মুক্তিযোদ্ধার দল করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমরা এখন পর্যন্ত যুদ্ধের মধ্যে আছি। যতদিন না এই স্বৈরাচারী সরকারকে পতন না করতে পারবো, আমরা ততদিন রাজপথ থেকে সরবো না। রাজপথে আছি, রাজপথে থাকবো। আর ওনারা প্রথম বললো 28%, পরে 40% রাত্রে হয়ে গেল কিভাবে? কেউ ভোট দিয়ে গিয়েছে? কোনো লোক ভোট দিতে যায় না, ভোট ছিল শূন্যহীন। আপনারা তো মিডিয়াটা দেখেছেন, পুলিশ এজেন্টরাই পুলিশরা সিল মারতেছে, পুলিং এজেন্টরা সিল মারতেছে, ওরাই সিল মারতেছে, ওরাই সব করতেছে। 500 টাকা করে অনেক লোকদের কিনে নিয়ে গেছে। এই কিনে নেওয়া ভোট কয়েকজন দিয়েছে, ভোট হয় নাই। আর ভোট আমরা কেউ ভোট দিতে যায় না কেন? বানর কুকুর ছাড়া কেউ ভোট দেয়নি, কেউ ছিল না। না 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 না, আমরা অবৈধ সরকারকে নামানোর জন্য এবং দ্রব্যমূল্য কমানোর জন্য। গ্যাস নাই, রান্না করে খেতে পারি না, আমাদের গ্যাস নাই, পানি নাই, কারেন্ট নাই, কিচ্ছু নাই। এই জন্য ভোট কেন্দ্রে কোনো লোক ছিল না। অবৈধ সরকারকে নামানোর জন্য আমরা আন্দোলনে কালো পতাকা মিছিল করতেছি। সুধীবৃন্দ, আপনারা এখানে একজন মহিলা নেত্রীর বক্তব্য শুনলেন। এখানে তারা কালো পতাকা মিছিল হাতে রাজপথে নেমেছে। লক্ষ লক্ষ মহিলা নেত্রী রাজপথে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে 7 তারিখ যে নির্বাচন হয়েছে সেটিকে প্রত্যাখ্যান করে সরকারকে পদত্যাগের দাবিতে ইতিমধ্যে আমরা দেখছি এখানে লক্ষ লক্ষ কালো পতাকা মিছিল হাতে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ইতিমধ্যে রাজপথে তারা তাদের যে প্রতিবাদ সেটি তারা জারি রেখেছে রাজপথের বিভিন্ন জায়গায়। আমি আপনাদের এখানে কিছু মহিলা নারী নেত্রীর বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এখানে আমরা দেখছি যে অসংখ্য নারী। এই গত ইলেকশনটা কিভাবে হয়েছে সারা দেশের মানুষ জানে, শুধু মানুষ জানে না, এই পররাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছেন যে ভারত আমাদের সাথে আছেন, অতএব আমরা কাউকে পরোয়া করি না, এরকম কি বলেছেন। অতএব পাবলিক আপরাইজিং ছিল, আছে এবং থাকবে। এবং তারেক রহমান সাহেব জনগণের জননন্দিত নেতা এবং জনগণের আমন্ত্রণে জনগণের জন্যই তিনি সময় মতোই দেশে ফিরে আসবেন। এইটার ইতিহাস আমাদের পাক ভারত উপমহাদেশে আছে। আমরা অনেককেই দেখেছি, সাবেক নেতৃবৃন্দ যারা ছিলেন তারা কালের পরিক্রমায় যদিও নির্বাসনে ছিলেন, পরবর্তীতে আবার এসে দেশের হাল ধরেছেন বা ধরছেন। তো আমরা যেটা বলতে চাচ্ছি, তারেক রহমান সাহেব এই দেশের সন্তান। তার বাবা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক, তার মাতা
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, প্রধানমন্ত্রী। তো বাংলাদেশের ইতিহাসে কিন্তু এরকম বিরল ব্যক্তিত্ব আর কেউ নেই, যার বাবা প্রেসিডেন্ট, যার মা প্রধানমন্ত্রী। তো তার তো রাজনৈতিক বৈশিষ্ট্যই তার জন্ম বেড়ে ওঠা। অতএব দেশের স্বার্থে, দেশের মানুষের আহ্বানে, দেশের প্রয়োজনে উনি সময় মতোই আসবেন। আমি যে কথাটা বললাম যে সাম্রাজ্যবাদের শক্তি যা আছে, দেখুন জাতীয়তাবাদের বিরুদ্ধে কিন্তু সাম্রাজ্যবাদটা মুখোমুখি। তো বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী শক্তি, এই বাংলাদেশি জাতীয়তাবাদের যে পলিটিক্যাল কমিটমেন্ট এবং জনগণের কাছে যে আহ্বানটা ছিল, এই গত 7ই জানুয়ারির নির্বাচনে তা প্রমাণ হয়েছে। দেশের 95% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। অতএব আমাদের রাজনৈতিকভাবে সফলতা এটা। হ্যাঁ, বলতে পারেন যে আন্দোলন কতটুকু সফল হয়েছে, তারা তো ক্ষমতায় বসেছে। আমরা আগেও বলেছি যে এই বর্তমান নির্বাচন কমিশন শেখ হাসিনা ওয়াজেদের ক্ষমতা নবায়নের এজেন্ট হিসাবে কাজ করছে। তার প্রমাণ আপনারা দেখেছেন, 5% বেশি ভোট পড়ে নাই। তিনি প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ, এতে কোনো নির্বাচন করতে না পারেন। আরে ভাই, আপনাদের তো নেতা নাই, সব হাসিনাময় করে ফেলছে। দেখবেন বিদ্যুতের বিল দিবেন, বিদ্যুতের বিলের মধ্যে প্রমাণ মধ্যে কি লেখা থাকে জানেন? শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। আর মুশকিল, আরে বলেন শেখ হাসিনা সরকারের উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এটা বলেন। শেখ হাসিনা তুমি শেখ হাসিনা কি সরকার? আরে আমার কথাটা বলতে দেন। নো, এই যে ব্যক্তিময় করে ফেলছেন, আমাকে তো কথাটা বলতে দেন। দলের নেতার বাইরে কি যাওয়ার কারণ ক্ষমতা আছে? ব্যক্তিময় করে ফেলছেন ভাই, একটা ব্যক্তি দেশ থেকে নিয়ে আসে। কথা বলতে দেন, ব্যক্তিময় করে ফেলছেন সবকিছুতে। এখন কত হচ্ছে কি যে ব্যক্তিময় করে ফেলেছেন তো, এবং সেজন্য আপনাদের কোনো নেতা নেই, শেখ হাসিনার বাইরে কোনো নেতা নেই আপনাদের। বাট আমাদের তো আছে। আমাদের এটা আওয়ামী লীগের নেতৃত্ব বুঝতে পারছে যে বেগম জিয়ার পরবর্তীতে নিঃসন্দেহে এই দলের নেতৃত্বে আসবে তারেক রহমান। তার উইজডম, তিনি দলকে পরিচালনা করছেন গত 2001 নির্বাচন পর্যন্ত। মুসলেখা দিয়ে চলে গেছে আছেন। আরে বাবু ওবায়দুল কাদের কি মুসলেখা দিয়েছে, শেখ সেলিম কি করেছে, এটা তো এই ইউটিউবে ওনারা জেনে শুনে যাতে তারেক রহমান ইলেকশন করতে না পারে সেজন্য সাজা ব্যবস্থা করেছেন। ওনারা জেনে শুনে বেগম জিয়া ইলেকশন করতে সেজন্য সাজা ব্যবস্থা করেছেন। আমাকে কথা বলতে দেন। আল্লাহ হচ্ছে মহাপরিকল্পনা। বান্দা যত পরিকল্পনা, তার সমস্ত পরিকল্পনা গুগলেট হয়ে যায়। সমস্ত পরিকল্পনা গুগলেট হয়ে যায়। আমি ওনাকে সেই সমস্ত ষড়যন্ত্রের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। অবশ্যই তারেক রহমান বাংলাদেশে ফিরেই বাংলাদেশের জনগণের ভোটে বাংলাদেশের ব্যাপক মানুষের জোয়ার বসে যাবে। তারেক রহমান এর আগে না, বাংলাদেশের জনগণকে আন্দোলনের চূড়ান্ত সীমায় পৌঁছানোর নেতৃত্ব দেওয়ার জন্যই তারেক রহমান যথাসময়ে বাংলাদেশে ফিরবেন, এবং তার নেতৃত্বেই বাংলাদেশের সরকার গঠন হবে এবং বাংলাদেশের সুশাসন ফিরিয়ে দেওয়া হবে। এবং আপনি সেই সুশাসনকে ফিরিয়ে দেওয়ার একটা লক্ষণ আমরা বলছি। আজকে আমাদের দলের প্রতিটি পর্যায়ে, ইউনিয়নে, তৃণমূল পর্যায়ে, সমস্ত জায়গায় কিন্তু আমরা এই বসিয়ে দেওয়া, চাপিয়ে দেওয়া নেতা বানাচ্ছি। একেবারে গ্রাসরুট লেভেল, A to Z সবাই ইলেক্টেড হয়ে আসছে। দলের মধ্যে গণতন্ত্র এক্সারসাইজ তারেক রহমানই করছেন। এই বাংলাদেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, বাংলাদেশের জনগণের প্রস্তুত বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া বাক স্বাধীনতা উদ্ধার করার জন্য। বাংলাদেশের জনগণ প্রস্তুত যেই স্বাধীনতা, সার্বভৌমত্ব 71 সালে আমরা অর্জন করেছিলাম সেটিকে আবার সুরক্ষা করার জন্য। আজ আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আজ আপনাদেরকে ফাইসালা করে নিতে হবে। আপনারা কি রেডি? আপনারা যদি রেডি হন তাহলে আপনাদের ভয় পাবার কোনো কারণ নাই। কারণ একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে, একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে, একটি রাজনৈতিক দল হিসাবে সবচেয়ে বড় পাওনা, সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে জনগণের সমর্থন। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরাকে কেন্দ্র করে জেগেছে নানা বিষয়, এবং সেই সাথে ইতিমধ্যে যে সকল দলগুলো একের পর এক নতুন কর্মসূচি দিয়ে মাঠে নামছে, এতেই বোঝা যাচ্ছে এই সরকারকে পদত্যাগ করানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, এবং সেই চেষ্টার ফল পাওয়ার জন্য তারা একের পর এক নানা বিষয়গুলো উঠে আসতে শুরু করেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে গণ অধিকার পরিষদের নেতারা যেভাবে রাস্তায় নেমেছে, এবং সেই সাথে তারেক রহমান যদি দেশে ফিরে আসে তাহলে কি হতে যাচ্ছে সেটাই এখন বোঝা মুশকিল। তো দর্শক বন্ধুরা, এই বিষয়গুলো দেখে শুনে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা,